আসসালামু আলাইকুম সবাইকে। জার্মিঙ্গো একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজ থেকে আমরা শুরু করতে যাচ্ছি আমাদের রাইমস জার্মান কোর্স। আর আজকের লেসন 1 এ আমরা শিখব জার্মান অ্যালফাবেট বা জার্মান বর্ণমালা। এই লেসনে আমরা প্রতিটি অক্ষরের উচ্চারণ, উদাহরণ এবং বিশেষ অক্ষরগুলোর ব্যবহার সম্পর্কে জানব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে থাকবে একটি ছোট্ট এক্সারসাইজ। তাহলে আর দেরি না করে চলুন শুরু করি আজকের ক্লাস। লেটস গেট লেসন 1 বা পার্ট 1, জার্মান অ্যালফাবেট। জার্মান বর্ণমালায় মোট ৩০টি অক্ষর রয়েছে। এই ৩০টি বর্ণের মধ্যে ৪টি বিশেষ বর্ণ আছে, যেগুলোকে উমলাউট বর্ণ বলা হয়। এই বিশেষ বর্ণগুলো জার্মান ভাষার উচ্চারণকে আলাদা এবং নির্দিষ্ট করে তোলে। তাই জার্মান শেখার সময় এগুলো ভালোভাবে জানা খুবই গুরুত্বপূর্ণ। চলুন এক নজরে ৩০টি বর্ণ দেখে নেওয়া যাক। ইংলিশ লেটার ২৬টি, আর জার্মান বর্ণমালা হচ্ছে ৩০টি। এ থেকে জেড এর মতোই জার্মান ওয়ার্ডগুলো ৪টা এক্সট্রা লেটার আছে, সেগুলো হচ্ছে ৩টা umlaut, 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 umlaut আর একটা হচ্ছে সেট। চলুন এবার এগুলোর প্রোনাউন্সিয়েশন এবং এক্সাম্পল দেখে নেওয়া যাক। আ এটার প্রোনাউন্সিয়েশন হবে। আ আ একটা এক্সাম্পল দেখি। আপেল, আপেল অর্থ আপেল। বে, বে একটা এক্সাম্পল দেখি। বুক, বুক অর্থ বই। সে, সে এটার প্রোনাউন্সিয়েশন হবে সে, সে একটা এক্সাম্পল দেখি। কম্পিউটার, কম্পিউটার, কম্পিউটার অর্থ কম্পিউটার। ডে, ডে, ডে। ডাঙ্কে, ডাঙ্কে অর্থ ধন্যবাদ। ডাঙ্কে অর্থ ধন্যবাদ। এ, ইংলিশ লেটার যেটা ই, সেটা জার্মান প্রোনাউন্সিয়েশন এ, এ, এ একটা এক্সাম্পল দেখি। এলিফ্যান্ট, এলিফ্যান্ট অর্থ হাতি। এফ, এফ ইংলিশ ওয়ার্ডের মতো প্রোনাউন্সিয়েশনটা। এক্সাম্পল দেখি। ফিশ, ফিশ অর্থ মাছ। জি এর প্রোনাউন্সিয়েশনটা গে হবে জার্মান। গে, গে এক্সাম্পল দেখি। গেল্ট, গেল্ট অর্থ টাকা। গেল্ট অর্থ টাকা। হা, হা প্রোনাউন্সিয়েশনটা হা। এক্সাম্পল হাউস, হাউস অর্থ বাড়ি। হাউস, হাউস অর্থ বাড়ি। ইংলিশে যেটা আই, জার্মানে সেটা ই, ই প্রোনাউন্সিয়েশন হবে ই। এক্সাম্পল দেখি। ইনজেল, ইনজেল, ইনজেল অর্থ দ্বীপ। ইংলিশে যেটা যে প্রোনাউন্সিয়েশন হয়, জার্মানে সেটা ইয়ট। এটা একটু একটু ডিফারেন্ট। ইয়ট, এটা একটু মনে রাখতে হবে। ইয়ট, ইয়ট, ইয়াটের একটা এক্সাম্পল দেখি। ইয়া, ইয়া অর্থ বছর। ইয়া। খা, খা কিন্ট, কিন্ট অর্থ শিশু। কিন্ট, কিন্ট অর্থ শিশু। এল, এল এক্সাম্পল দেখি। লাম্পে, লাম্পে অর্থ বাতি। লাম্পে অর্থ বাতি। এম, এম এক্সাম্পল দেখি। মোটা, মোটা অর্থ মা। এন, এন এক্সাম্পল নামে অর্থ নাম। নামে অর্থ নাম। ও, ও
এক্সাম্পল ওমা, ওমা অর্থ দাদি বা নানি। পে, পে এক্সাম্পল পার্ক, পার্ক অর্থ পার্ক। কু, কিউটার প্রনাউন্সিয়েশন হবে জার্মানে কু, কু, কু। কুইটুং, কুইটুং অর্থ রশিদ, কুইটুং প্রনাউন্সিয়েশনটা হবে কুইটুং অর্থ রশিদ। এয়ার, আর এর প্রনাউন্সিয়েশনটা হবে এয়ার, 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 এয়ার। রোট অর্থ লাল, রোট অর্থ লাল। অ্যাস, অ্যাস এক্সাম্পল জনে, জনে অর্থ সূর্য, জনে অর্থ সূর্য। ডে, ডে এক্সাম্পল দেখি টাক, টাক অর্থ দিন, টাক অর্থ দিন। উ, উ উমভেল্ট, উমভেল্ট অর্থ পরিবেশ, উমভেল্ট। ফাও, ইংলিশে যেটা বি সেটা জার্মানে ফাও, এটাও একটু ব্যতিক্রম, সো একটু মনে রাখতে হবে। প্রনাউন্সিয়েশনটা হবে ফাও, ফাও। ফাতা, ফাতা অর্থ বাবা, ফাতা, ফ উচ্চারণ হচ্ছে ফাতা অর্থ বাবা। ডাব্লিউ যেটা ইংরেজিতে প্রনাউন্সিয়েশন, জার্মানে সেটা ভে প্রনাউন্সিয়েশন হয়, ভে, ভে। এক্সাম্পল দেখি ভোনুং, ভ উচ্চারণ হচ্ছে ভ, ভোনুং, ভোনুং অর্থ ফ্ল্যাট। এক্স এর প্রনাউন্সিয়েশনটা ইক্স হবে, ইক্স, 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 এক্স নয়, ইক্স প্রনাউন্সিয়েশন হবে ইক্স। এক্সিলোফোন, এক্সিলোফোন অর্থ জাইলোফোন। এক্স দিয়ে খুব কম সংখ্যক ওয়ার্ড জার্মানে হয়, সো হাতে গোনা কয়েকটা, তার মধ্যে এক্সিলোফোন তার মধ্যে একটা। ওয়াই, ওয়াই এর প্রনাউন্সিয়েশনটা হবে ইপসিলন, ইপসিলন, ইপসিলন একটু মনে রাখতে হবে এই ওয়ার্ডটা, ইপসিলন। এক্সাম্পল ইয়াক্ট, ইয়াক্ট, ইয়াক্ট অর্থ বিলাসবহুল নৌকা, ইয়াক্ট। জেড এর উচ্চারণটা সেট হবে, সেট, স, স উচ্চারণ হচ্ছে সেট। এক্সাম্পল দেখি সুক অর্থ ট্রেন, সুক, সুক অর্থ ট্রেন। চলুন এবার বিশেষ ওয়ার্ডগুলো একটু দেখে নেওয়া যাক। এটাকে আউমলাউট বলা হয়, এর উপর দুটা ফোঁটা, এটার প্রনাউন্সিয়েশনটা হবে অ্যা, অ্যা, অ্যা। এক্সাম্পল দেখি অ্যাপেল, অ্যাপেল অর্থ আপেলগুলো, অ্যাপেল। ও, ও এর উপর দুইটা ফোঁটা, এটাকে বলা হয় ওমলাউট, এটার প্রনাউন্সিয়েশন হবে ও, ও, ও। এক্সাম্পল দেখি ওল, ওল অর্থ তেল, এটাকে ইউমলাউট বলা হয়, ইউর উপর দুটা ফোঁটা। উ, উ প্রনাউন্সিয়েশনটা হবে উ, উ। এক্সাম্পল দেখি উইবা, উইবা অর্থ উপরে। অ্যাসেট, এটাকে বলা হয় অ্যাসেট, মাঝে মাঝে ডাবল এস দিয়েও লেখা হয়, এটার প্রনাউন্সিয়েশন হবে অ্যাসেট, অ্যাসেট। একটা এক্সাম্পল দেখি গ্রোস, গ্রোস অর্থ বড়, গ্রোস অর্থ বড়। চলুন এবার সবগুলো লেটার এক নজরে এক্সাম্পল সহ আমরা একটু দেখি। প্রনাউন্সিয়েশন হবে আপেল অর্থ আপেল। বে, বুক অর্থ বই। সে, কম্পিউটার, কম্পিউটার অর্থ কম্পিউটার। ডে, ডাঙ্কে, ডাঙ্কে ধন্যবাদ। এ, এলিফ্যান্ট অর্থ হাতি। এফ, ফিশ অর্থ মাছ। গে, গেল্ড অর্থ টাকা। হা, হাউস অর্থ বাড়ি।
ই, ই প্রনাউন্সিয়েশনটা ই হবে। ই, ইনজেল অর্থ দ্বীপ। ইয়ট, ইয়ট, ইয়া, ইয়ট, ইয়টের এক্সাম্পল ইয়া অর্থ বছর। খা, কিন্ড অর্থ শিশু। এল, লাম্পে, লাম্পে অর্থ বাতি। এম, মুটা, মুটা অর্থ মা। এন, নামে, নামে অর্থ নাম। ও, ওমা, ওমা অর্থ দাদি। পে, পার্ক, পার্ক অর্থ পার্ক বা উদ্যান। কু, কুইঠুং অর্থ রশিদ। এয়ার, রোড অর্থ লাল। এস, জোনে, জোনে অর্থ সূর্য। ঢে, ঢাক বা দিন। উ, উমভেল্ট, উমভেল্ট অর্থ পরিবেশ। ফাও, ফাটা অর্থ ফাটা অর্থ বাবা। ভে, ভনুং বা ফ্ল্যাট। ইক্স, এক্সিলোফোন অর্থ জাইলোফোন। ইপসিলন, ইপসিলন ইয়াক্ট, ইয়াক্ট বা বিলাসবহুল নৌকা। সেট, সুপ বা ট্রেন। অ্যা, অ্যাপেল, আমলাউট, এটার প্রনাউন্সিয়েশন হবে অ্যা, অ্যাপেল বা আপেলগুলো। ওমলাউট, প্রনাউন্সিয়েশন হবে উ, উ, উইল অর্থ তেল। উমলাউট উ, উইবা, উইবা অর্থ উপরে। অ্যাসেট, ক্রোস বা বড়। এবার কিছু জিনিস একটু মেমোরাইজ করতে হবে বা মনে রাখতে হবে। সেগুলো হচ্ছে যখন এস দিয়ে যখন একটা ওয়ার্ড শুরু হবে তারপরে যদি ভাওয়েল এ, ই, আই, ও, ইউ দিয়ে শব্দটা শুরু হয় উম, আহ, তখন এটা জ সাউন্ড হয়। এটার উচ্চারণটা জ হয়। যেমন জনে, লাল আহ, লাল মার্ক করা অংশটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে জ উচ্চারণ হচ্ছে জনে। যখন শব্দের শেষে বা মাঝে থাকে এসটা তখন এটা স উচ্চারণ হয়। যেমন স্টার্ট, এস এর পরে একটা কোনো ভায়োল আসতেছে না, কনসোনেন্ট আসতেছে, তখন উচ্চারণটা স এর মতো উচ্চারণ হচ্ছে। যেমন স্টার্ট, স্টার্ট স, স্টার্ট। তারপর হচ্ছে ভে, ভেটা ফাও, ফ এর মতো উচ্চারণ হচ্ছে ফাও। এক্সাম্পল দেখি, যেমন ফগেল, ফগেল ফ উচ্চারণ হচ্ছে ফগেল। ভেটা ডাব্লিউটা হচ্ছে ভে এর মতো উচ্চারণ হচ্ছে ভে বা ভ, ফ এর মতো। ভকে, ভকে, ভ। টি যদি শব্দের শুরুতে থাকে তাহলে ড এর মতো উচ্চারণ হচ্ছে ডাংকে। আর ডিটা যদি শেষে থাকে কোনো শব্দের শেষে তখন ট এর মতো উচ্চারণ হয়। যেমন লান্ট, ডি যদি শুরুতে থাকে তাহলে ড, ডাংকে। আর টি যদি শেষে থাকে কোনো শব্দের তাহলে হচ্ছে ট এর মতো উচ্চারণ হয় লান্ট। এবার কিছু এক্সারসাইজ, এক্সারসাইজের অ্যান্সার গুলো আপনারা কমেন্টে দিবেন আশা করি। জার্মান বর্ণমালায় মোট কয়টি অক্ষর আছে? ২৬টি, ২৮টি, ৩০টি নাকি ৩২টি? umlaut অক্ষর কোনগুলো? এ, ও, ইউ, আ এ, বি, সি নাকি ডি? কোনগুলো? অ্যান্সার কমেন্টে জানান। আ ইংলিশে যেটা যে আমরা প্রনাউন্সিয়েশন করি সেটা জার্মানে কি উচ্চারণ করা হয়? ফাউ, ইয়ট, ভে নাকি ইপসিলন? অবশ্যই কমেন্টে আপনি আপনার অ্যান্সার গুলো দিবেন। আজকের ক্লাসে আমরা জার্মান অ্যালফাবেটের ৩০টি অক্ষর এবং ৪টি বিশেষ অক্ষর সম্পর্কে জানলাম। বাড়ির কাজ হিসেবে পুরো অ্যালফাবেট অন্তত ৩ বার পড়ার চেষ্টা করুন এবং প্রতিটি অক্ষর উচ্চারণ অনুশীলন করুন। ভিডিওতে ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর জার্মান ভাষা শেখার নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। আজকের মতো এখানেই। আহ আল্লাহ হাফেজ। চুস, bis zum nächsten Mal.